কি করবি তুই? এটা চেয়ারের উপরে উঠলি কেন? হ্যাঁ ভয় পেয়ে গেছিস? মোবাইল ধরার জন্য তুই চেয়ারে উঠছিলি না? হ্যাঁ মোবাইল ধরবি? তুই ভয় পাইছিস? হ্যাঁ খুব ভয় পাইছিস? কেমন করে হাত পা কাঁপতেছিল না তোর? কয়দিন হলো? 9 দিন হলো না? 10 দিন? তাহলে আর কয়দিন লাগবে? আরো 2-3 দিন জলে থইতে লাগবে। ভাদ্র মাসে লাউ নিয়ে আসলো কে? হ্যাঁ এটা জানে না? না নিয়ে বসছে। লাউটা কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ এটা বাজার থেকে আনলো। ভাদ্র মাসে কিন্তু লাউ খাওয়া যায় না। মশা গো ছোট ছোট। এই যে আমাদের নতুন তাল। কেমন হয়ে গেছে গো? রস পড়তেছে। এই জন্য তো এত সেন্ট হয়ে যায়। আমি তো কি ব্যাপার, সেন্ট কিসের এত? হ্যাঁ তাই তো না, বাল্বটা চেঞ্জ করে দিলাম বুঝছো। এখন ঠিক আছে না? কি করা যাবে এখন? বাল্বটা আনছিলাম কামের জন্যে, যে কারেন্ট যাইব গা, ওই বাল্বটা পরে জ্বালানো চলতে থাকবে। হ্যাঁ এই যে বাল্ব, এটা হচ্ছে মানে কারেন্ট গেলে গাও জ্বলতে থাকবে, কিন্তু বেশি দিন যায়নি, মাত্র 20 দিনে গেছে গা, আউট হয়ে গেল। এটা এনে ফটফট করে বাল্বটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ এই বাল্বটার দাম নিয়েছিল 200 টাকা, মানে যেটা গ্যারান্টির দাম ওটা হলো 400 টাকা, 450 টাকা নেয়। কি এটা? এটা কি? ওটা কি? এটা কি? কি এটা? হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ তুই নম দিতে যাইতেছস? কি এটা বলতো? কি রে এটা? হ্যাঁ না লাউ খাওয়া যায় না, এটা খায় না লাউ এটা। হ্যাঁ কি খাবি? লাউ খাবি? খায় না এগুলা, খায় না। এটা কুয়াশ। হ্যাঁ কোনটা? এটা কিচ্ছু নাই রে। জল খাবি? এই যে নে জল, গরম জল নেই, গরম জল এই যে গরম জল নেই, গরম জল খা। তো অনেকদিন পরে তোর ভিডিও করতেছি আবার। ধুইছি যেটা কমান দিলি? ধুবি? জল দিতে পারিস না? ওটার মধ্যে জল। কি দেখবি?
নে চল নেই নে নে ধো এখন ধো ধো এখন হ্যাঁ ধো এখন কমেন্ট করে দিবি এরকম করে ধোয় তোর পোতাই এরকম এরকম করবে এরকম এরকম করে ইয়ে ফেলা দিবি ধোয়া গেল কেমন আছে কি করিস এগুলা খাওয়া যায় না তো না কি এটা তোর কি মনে হয় কিসমিস খাবি না কিসমিস কিসমিস খাবি না খাবি কিসমিস কিসমিস খাবি দাদু কই দাদু দাদু কই কি 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 করবি তুই এটা চেয়ারের উপরে উঠলি কেন হ্যাঁ ভয় পেয়ে গেছিস মোবাইল ধরার জন্য তুই চেয়ারে উঠছিলি না হ্যাঁ মোবাইল ধরবি তুই ভয় পাইছিস হ্যাঁ খুব ভয় পাইছিস কেমন করে হাত পা কাঁপতেছিল না তোর এটা যে একটু যে যে ভেগরা যে এর জন্যে আবার উঠবি ওঠ কে ভয় পেয়ে গেলি কই যাবি গা হ্যাঁ তুই কি প্রসাদ খাবি না তো যাবি গা বললি যে তুই যে বললি যে যাবি কাজে কি খাবি প্রসাদ হইতেছে ঠাকুর খাবে আগে তারপরে আগে ঠাকুর খাবে তারপরে প্রসাদ হইতেছে প্রসাদ খাবি হ্যাঁ চেয়ার থেকে কেমন করে পড়ে গেলি রে টুপ করে পড়ে যেতে নিয়েছিলি কি রে এটা কি এটা চিনচিন দেখি চিনচিনটা কেমন হাত দিয়ে দেওয়া দেখি এরকম করে ও এটা কি কিসমিস কিসমিস চিনচিন কইস এখন প্রসাদ খাবি না হ্যাঁ প্রসাদ খাবি এর জন্য ডাইকা নিয়ে আসলাম থেকে যারা প্রসাদ খাও চেয়ারে উঠ ভয় লাগে চেয়ারে উঠ কে আমি আছি তো ধরবো তো বোধহয় আমি আছি ধরবো তো করতে নিলে আমি ধরবো আমি ধরছি যা তুই ওঠ কে ওঠ কি খাস কি খাস প্রসাদ খাস আমার দিলি না এখন যাস কে এখন আর খাবো না ভাই ভাইটা ওই আরো আছে বলে দেখো কি শিয়ানা দেখো আবার করছে কে সবই তো তুই শেষ করে দিলি আমরা খাবো না কিরে আমরা খাবো না হ্যাঁ এখন বাই বাই টাটা নাকি
পাটগুলো হয়ে গেছে গো জাগ দেওয়া, মানে এগুলো পচে গেছে বাবা, পচছে ভালো করে, ভালো করে পচে নাই? কয়দিন হলো? 9 দিন হলো না? 10 দিন? তাহলে আর কয়দিন লাগবে? আরো 2-3 দিন জলে থইতে লাগবে। আরো ঢিলা হবে। তো এই যে এগুলা যে ইসে হয় নাই, যে ভালো করে যে হয় নাই গা, এগুলা কি করবা? এগুলা পাট থেকে কিভাবে পাটের আঁশটা বের করা করছে বাবা, এটা দেখে নাও, পরে কাজে লাগাতে পারবে। আর দিয়ে লাগে সাপ দেখছো? 2টা সাপ, 2টা সাপ, এই যে একটা পুচকি ছোট্ট সাপ। পাটের আঁশগুলা শোলার পরে, এটা হচ্ছে শোলা, পাট শোলা, এখন শুকাতে দেওয়া হয়েছে। এগুলো দিয়ে বেড়া দেওয়া হবে বা ঝাঁকাতেও কাজে লাগানো যেতে পারে। এখানে যে পাটগুলো মানে পচে নাই, এই পাটগুলোকে, শুধু পাট আঁশগুলোকে, এগুলোকে মানে বুঝায় রাখা হয়েছে যেন ভালো করে ওগুলো পচে, কারণ পাটের গোড়াটা পচে নাই এখনো। তা গোড়াটা পচানোর জন্যই কচুরিপানা দিয়ে আবার ঢাইকা রাখা আছে। আজকে ভাদ্র মাসের 17-18 তারিখ। তা এখনই ক্ষেত শুকায় গেছে। অন্য বছর এই সময় প্রচুর জল থাকে, আর এই যে ধান ক্ষেতগুলাতে জল থাকে, কিন্তু এইবার ধান খেতে জল নাই। পাখিটা দেখেছো কত সুন্দর, আহা, এই উড়ে চলে গেল। এই হচ্ছে ধান ক্ষেত। ধান এই সময়টায় ধান খেতে অবশ্যই জলের দরকার খুব, আর নাহলে তো এই যে আগাছা হবে, ধান খেতে ঘাস হয়ে যাবে। আর এগুলো দিয়েছে ষাঁড়গরু যেন ভিতরে না ঢুকতে পারে, সেই জন্যে খুব কাটা কাটা। ধান কিন্তু ভালোই হয়েছে, গাছগুলো যদি একটা বৃষ্টি দেয় তাহলেই খুব সুন্দর ধান হবে। আশা করি বৃষ্টি দেবে। বৃষ্টি দিলে, যদি বৃষ্টি ভালো রকম হয়, তাহলে এই যে এই খালগুলোতে যে মাছগুলো চলে যাবে সব, এই মাছ আর থাকবে না। অনেক দিন পরে পুকুরে পানি কামড়ি আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।